আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি নতুন ভিডিও। আজকের আয়োজনে থাকছে 151 থেকে 200 নাম্বার এমসিকিউ প্রশ্নের উত্তর। অলরেডি 1 থেকে 150 পর্যন্ত প্রশ্নের উত্তর আমরা অলরেডি ভিডিও আকারে এই চ্যানেলে প্রকাশ করেছি। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্ট ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। এজ কম্পিউটিং কি? ডেটা ব্যবহারকারীর কাছে প্রক্রিয়াজাত করা। এজ কম্পিউটিং হলো ডেটা ব্যবহারকারীর কাছে প্রক্রিয়াজাত করা। সঠিক উত্তর হবে এ। বিগ ডেটা কি? বড় পরিমাণের ডেটা যা প্রক্রিয়াজাত করা কঠিন। বড় পরিমাণের ডেটা যা প্রক্রিয়াজাত করা কঠিন। মেশিন লার্নিং কি? কম্পিউটারকে ডেটা থেকে শেখার ক্ষমতা প্রদান করা। কম্পিউটারকে ডেটা থেকে শেখার ক্ষমতা প্রদান করা। মেশিন লার্নিং কি? কম্পিউটারকে ডেটা থেকে শেখার ক্ষমতা প্রদান করা। এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ক্যাপচা ব্যবহার করা হয় কেন? বট থেকে নিরাপত্তা রক্ষা করতে। বট থেকে নিরাপত্তা রক্ষা করতে ক্যাপচা ব্যবহার করা হয়। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কি? দুইটি উপায়ে ব্যবহারকারীর যাচাই। সঠিক উত্তর হবে দুইটি উপায়ে ব্যবহারকারীর যাচাই। ভিপিএন কি? নিরাপদ নেটওয়ার্ক সংযোগ। সঠিক উত্তর হবে নিরাপদ নেটওয়ার্ক সংযোগ। ফায়ারওয়াল কি? অননুমোদিত অ্যাক্সেস রোধ। ফায়ারওয়াল কি? অননুমোদিত অ্যাক্সেস রোধ। সঠিক উত্তর হবে অননুমোদিত অ্যাক্সেস রোধ। ইনক্রিপশন কি? ডেটা সুরক্ষার জন্য কোডের রূপান্তর। সঠিক উত্তর হবে ডেটা সুরক্ষার জন্য কোডের রূপান্তর। এনক্রিপশন কি? এনক্রিপ্ট করা ডেটাকে পুনরায় পড়ার যোগ্য করা। সঠিক উত্তর হবে এনক্রিপ্ট করা ডেটাকে পুনরায় পড়ার যোগ্য করা। সাইবার বুলিং কি? অনলাইনে মানহানি বা হয়রানি। সাইবার বুলিং হলো অনলাইনে হয়রানি বা মানহানি। র্যানসমওয়্যার কি? কম্পিউটার লক করে মুক্তিপণ দাবি করা। র্যানসমওয়্যার হলো কম্পিউটার লক করে মুক্তিপণ দাবি করা। স্পায়ার কি? ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করা। স্পায়ার হলো ব্যবহারকারীর তথ্য গোপনে সংগ্রহ করা। ফিশিং কি? ভুয়া লিঙ্কের মাধ্যমে তথ্য চুরি। ফিশিং হলো ভুয়া লিঙ্কের মাধ্যমে তথ্য চুরি। আইওটি ডিভাইসের উদাহরণ কোনটি? স্মার্ট ওয়াচ। আইওটি ডিভাইসের উদাহরণ হলো স্মার্ট ওয়াচ। ব্লকচেইন ব্যবহৃত হয় কোথায়? ক্রিপ্টোকারেন্সি ও নিরাপদ লেনদেনে। ব্লকচেইন ব্যবহার করা হয় ক্রিপ্টোকারেন্সি ও নিরাপদ লেনদেনে। বিটকয়েন কি? বিটকয়েন হলো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি। সঠিক উত্তর হবে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি। ক্লাউড স্টোরেজের উদাহরণ কোনটি? গুগল ড্রাইভ। ক্লাউড স্টোরেজের উদাহরণ হলো গুগল ড্রাইভ। এজ কম্পিউটিং এর সুবিধা কি? ডেটা দ্রুত প্রক্রিয়াজাত করা। এজ কম্পিউটিং এর সুবিধা হলো ডেটা দ্রুত প্রক্রিয়াজাত করা যায়। ডেটা অ্যানালিটিক্স মানে কি? ডেটা বিশ্লেষণ করা। ডেটা অ্যানালিটিক্স এর মানে হলো ডেটা বিশ্লেষণ করা। সাইবার সিকিউরিটি এর উদাহরণ কোনটি? অ্যান্টিভাইরাস সফটওয়্যার। সাইবার সিকিউরিটি এর উদাহরণ হলো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ডিজিটাল ফুটপ্রিন্ট কি? অনলাইনে ব্যবহৃত তথ্য ও কার্যক্রমের চিহ্ন। ডিজিটাল ফুটপ্রিন্টের উদাহরণ হলো অনলাইনে ব্যবহৃত তথ্য ও কার্যক্রমের চিহ্ন। সঠিক উত্তর হবে এ। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? মানুষকে প্ররোচিত করে তথ্য চুরি করা। সঠিক উত্তর হবে মানুষকে প্ররোচিত করে তথ্য চুরি করা। ডেটা মাইনিং কি? বড় ডেটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করা। ডেটা মাইনিং হলো বড় ডেটা থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করা। ইউআরএল এর উপাদান নয় কোনটি? সিপিইউ। সিপিইউ হলো ইউআরএল এর উপাদান নয়। এআই চ্যাটবট এর উদাহরণ কি? চ্যাট জিপিটি। এআই চ্যাটবটের উদাহরণ হলো চ্যাট জিপিটি। কম্পিউটারে বায়োসের কাজ কি? হার্ডওয়্যার চালু ও কনফিগার করা। সঠিক উত্তর হবে হার্ডওয়্যার চালু করা এবং কনফিগার করা। সঠিক উত্তর হবে হার্ডওয়্যার চালু করা ও কনফিগার করা হলো বায়োসের কাজ। কম্পিউটারের পোস্ট মানে কি? পাওয়ার অন সেলফ টেস্ট। সঠিক উত্তর হবে পাওয়ার অন সেলফ টেস্ট। কোয়ান্টাম কম্পিউটিং কি?
কোয়ান্টাম বিট ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন হিসাব করা। কোয়ান্টাম বিট ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন হিসাব করা। সুপার কম্পিউটার ব্যবহার করা হয় কেন? উচ্চ ক্ষমতার বৈজ্ঞানিক হিসাবের জন্য। সুপার কম্পিউটার ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতার বৈজ্ঞানিক হিসাবের জন্য। জিপিইউ এর কাজ কি? গ্রাফিক্স প্রক্রিয়াকরণ। সঠিক উত্তর হবে গ্রাফিক্স প্রক্রিয়াকরণ। ডিপ লার্নিং কি? নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ। সঠিক উত্তর হবে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এআই মডেল প্রশিক্ষণ দেওয়া। ক্যাপচা এর উদাহরণ কোনটি? ছবিতে লেখা অক্ষর টাইপ করা। ছবিতে লেখা অক্ষর টাইপ করা। বায়োমেট্রিক্স কি কাজে ব্যবহৃত হয়? ব্যক্তির পরিচয় যাচাই করতে। বায়োমেট্রিক্স ব্যবহার করা হয় ব্যক্তির পরিচয় যাচাই করতে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কোন ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হলো ইনপুট ডিভাইস। স্মার্ট কার্ড কি? ইলেকট্রনিক তথ্য সংরক্ষণকারী কার্ড। স্মার্ট কার্ড হলো ইলেকট্রনিক তথ্য সংরক্ষণকারী কার্ড। ডেটা ওয়্যারহাউস কি? বিশাল ডেটা সংরক্ষণের কেন্দ্র। সঠিক উত্তর হবে বিশাল ডেটা সংরক্ষণের কেন্দ্র। ইআরপি মানে কি? এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। ইআরপি এর মানে হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। সিআরএম সফটওয়্যার ব্যবহৃত হয় কোথায়? গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা। সঠিক উত্তর হবে গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনার ক্ষেত্রে। সাস কি? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সঠিক উত্তর হবে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। পাস কি? প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। সঠিক উত্তর হবে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আইএএএস কি? ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। সঠিক উত্তর হবে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ডিএনএস এর কাজ কি? ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা। ডোমেইন নামকে আইপি ঠিকানায় রূপান্তর করা। এসএসএল সার্টিফিকেট ব্যবহৃত হয় কোথায়? ওয়েবসাইট নিরাপত্তার জন্য। সঠিক উত্তর হবে ওয়েবসাইট নিরাপত্তার জন্য। এইচটিটিপিএস প্রোটোকল ব্যবহৃত হয় কোথায়? নিরাপদ ওয়েব ব্রাউজিং এর সময়। সঠিক উত্তর হবে নিরাপদ ওয়েব ব্রাউজিং এর জন্য। ক্লাউড ব্যাকআপ কি? ডেটা অনলাইনে সংরক্ষণ ও পুনরুদ্ধার। ডেটা অনলাইনে সংরক্ষণ ও পুনরুদ্ধার। এজ ডিভাইসের উদাহরণ কোনটি? আইওটি সেন্সর। আইওটি সেন্সর। ব্যান্ডউইথ কি? নেটওয়ার্কের ডেটা প্রেরণের ক্ষমতা। সঠিক উত্তর হবে নেটওয়ার্কের ডেটা প্রেরণের ক্ষমতা। লেন্সি কি? নেটওয়ার্কের ডেটা পৌঁছাতে সময়। লেন্সি হলো ডেটা পৌঁছাতে সময়। নেটওয়ার্কের ডেটা পৌঁছাতে যে সময় প্রয়োজন হয়। ফায়ারওয়াল কখন ব্যবহৃত হয়? অননুমোদিত নেটওয়ার্ক অ্যাক্সেস আটকাতে। ফায়ারওয়াল ব্যবহৃত হয় অননুমোদিত নেটওয়ার্কের অ্যাক্সেস আটকাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।